সৌরভ গাঙ্গুলী ভারতের সাবেক অধিনায়ক পেয়েছেন একাধিক চিঠি, তবে এই চিঠি অন্য চিঠি, স্বাভাবিক কোনো চিঠি নয়। এই চিঠিতে আছে প্রাণনাশের হুমকি। শুধু সৌরভ গাঙ্গুলী একা নয়, একাধিক চিঠির মধ্যে একটি চিঠিতে তাকে এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণ হারিয়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে। কয়েক মাস ধরে এ ধরনের হুমকিসূচক চিঠি পাচ্ছেন এই ক্রিকেটার বলে পুলিশকে জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের এই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ভারতের জনপ্রিয় বার্তা সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, সৌরভ গাঙ্গুলী দক্ষিণ কলকাতার ঠাকুরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন এবং এরপর কে বা কারা এমন হুমকিসূচক চিঠি পাঠিয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে জোর তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ নিয়ে জানিয়েছেন, আমরা অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং তদন্ত শুরু করেছি। এর পেছনে দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে চিঠির ভাষা, পাঠানোর উৎস ও কুরিয়ার সার্ভিসের বিবরণ খতিয়ে দেখা হচ্ছে। গতকাল ভারতের অন্যতম সফল এই সাবেক অধিনায়ক তার কার্যালয়ে সর্বশেষ হুমকিসূচক চিঠি পান। এরপর দক্ষিণ কলকাতার ঠাকুরপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন সৌরভ গাঙ্গুলী। 2002 সালে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো সাবেক এই অধিনায়কের ব্যবস্থাপকের দায়ের করা পুলিশি এজাহার অনুযায়ী গতকাল তার কার্যালয়ে আসা দুটি চিঠিতে সরাসরি সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। এখানেই শেষ নয়, এই সঙ্গে আরও তাদের স্বজন ও কাছের মানুষদের ক্ষতি করার বার্তাও দেওয়া হয়েছে। পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, চিঠিতে লেখা বিষয় খতিয়ে দেখার পাশাপাশি কে বা কারা পাঠিয়েছেন, প্রেরকের পরিচয় এবং আক্রমণের উদ্দেশ্য বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, চিঠি দুটি সম্ভবত এক ব্যক্তি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে উত্তর 24 পরগনা জেলার বেলঘরিয়ার থেকে। প্রেরকের ব্যবহৃত সন্দেহভাজন সিম কার্ডের অবস্থান ও গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে এবং পার্সেলের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সংশ্লিষ্ট কুরিয়ার এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। এই বিষয়ে তিনি আরও বলেন, আমরা কুরিয়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেছি এবং একটি মোবাইল নম্বর শনাক্ত করতে পেরেছি। নম্বরটি বর্তমান অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। সবগুলো চিঠি একই ব্যক্তির পাঠানো কিনা, এই হুমকির নেপথ্যে আসল কারণটাই বা কি? ভারতের কলকাতা পুলিশের তদন্তকারীরা এই সব কিছুই দেখছেন খতিয়ে, এমনটাই জানিয়েছেন সেই পুলিশ কর্মকর্তা। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।